নিয়োগ দুর্নীতি নিয়ে আপনার বক্তব্য? সিস্টেমিক ফ্রড হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে এবং আমার মনে হয় অত্যন্ত বড় একটা অনাচার হলো। তার কারণ যে কোনো জিনিসের দুটো ইম্প্যাক্ট থাকে, একটা ডিরেক্ট ইম্প্যাক্ট, একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট। ডিরেক্ট ইম্প্যাক্টটা হচ্ছে আমরা যেটা খাতায় কলমে জাজমেন্টে দেখতে পাচ্ছি যে 20-25 হাজার লোক তারা চাকরি হারা হলেন ইত্যাদি ইত্যাদি, এটা ফাইন। এর ইনডিরেক্ট ইম্প্যাক্টটা হচ্ছে দুটো। এক, এই 20-25 হাজার লোককে শুধু দেখলে তো হবে না, এই 25 হাজার লোকের ফ্যামিলি আছে, তাদের সন্তান সন্ততি আছে, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তাদের একটা জীবনযাপন আছে। আজকে এই যে হাইকোর্টের অর্ডারটা হাইকোর্ট দিতে বাধ্য হয়েছে, তার কারণ এসএসসি ওএমআর শিট রাখেনি, তারা আলাদা করতে পারছে না, তাদের অনাচারের জন্য এন্টায়ার এই 25 হাজার লোক প্রত্যেকের বাড়িতে যদি গড়ে 3 জন করেও ধরেন তাহলে সংখ্যাটা কিন্তু লক্ষাধিক। এই লক্ষাধিক মানুষের জীবন কিন্তু অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাচ্ছে। এই অনিশ্চয়তার দায়বদ্ধতা কে নেবে? আরেকটা বড় ইনডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে এই যে 5 থেকে 8 হাজার লোক অ্যাপ্রক্সিমেটলি যারা ভুয়ো শিক্ষক, যাদের কারোর পরীক্ষায় পাশ করার যোগ্যতা নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারেননি, দেখা যাচ্ছে স্টেপ জাম্প করে প্রমোটেড হয়ে ওএমআর ফাঁকা জমা দিয়ে চাকরি পেয়েছে। আমাদের মাথায় রাখতে হবে 2016 থেকে 2024 অন্তত 7 থেকে 8 বছর এই লোকগুলো বিভিন্ন স্কুলে পড়িয়েছেন। তাহলে তারা বাচ্চাদের কি শিখিয়েছেন? ভুল শিখিয়েছেন। তাহলে যে জেনারেশনটাকে এনারা ট্রেন করলেন, সেই জেনারেশনটা যখন বড় হচ্ছে, তারা যখন আজ থেকে 10 বছর 20 বছর বাদে যখন তারা অ্যাকচুয়ালি সোসাইটিকে লিড করবে, তারা কি লিড করবে? ফলে ডিরেক্ট ইম্প্যাক্ট যেটা আমরা দেখছি সেটা তো খুব ইম্পর্টেন্ট বটেই, কিন্তু ইনডিরেক্ট ইম্প্যাক্টটা আরও বেশি ভয়াবহ। সমাজ হিসেবে আমরা অন্তত 2 দশক পিছিয়ে গেলাম, তার কারণ শিক্ষার মতো গুরুত্বপূর্ণ জিনিসে করাপশন পৃথিবীর কোনো সভ্য সমাজে হয় না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দলের একটা বিরাট অভিযোগ যে নানা ইস্যুতে দুর্নীতি, রেশন থেকে আরম্ভ করে নানা কিছু, এই জায়গাগুলোকে কিভাবে দেখছিলেন? দেখুন, আমার বক্তব্যটা হচ্ছে গণতন্ত্রের বিরোধিতার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এখন বিরোধিতাটা যে জায়গায় চলে গেছে সেটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়। প্রথম কথা হচ্ছে বিরোধী এবং শাসক একে অপরকে যে ভাষায় আক্রমণ করে, আমি তীব্র বিরোধিতা করি। একে অপরকে পারলে গালাগালি দিচ্ছেন, কে কিরকম দেখতে, কে কীরকম, কোন জাতি, কে পুরুষ, কে মহিলা, কারোর জেন্ডার আইডেন্টিটি, কারোর ধর্ম, এই আক্রমণ এটা কোনো সভ্য সমাজে, কোনো উন্নত দেশে আমরা দেখতে পাই না। দ্বিতীয় কথা হচ্ছে বিরোধীদের কাজ হচ্ছে সমালোচনা করে একটা নতুন পলিসি আইদার নিয়ে আসা, অথবা এই ফরম্যাটগুলো যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ঘটছে বা সেইখানে গিয়ে সরকারকে ডিরেকশন দেওয়া। বিরোধীদের কাজ শুধুমাত্র কিন্তু চিৎকার চেঁচামেচি করে এই তুমি চোর, তুমি ডাকাত, এটা বলা নয়। আমি মনে করি শুভেন্দু অধিকারী আমাদের যিনি লিডার অফ অপোজিশন রয়েছেন, তিনি এফেক্টিভলি বিরোধী দলনেতা হিসেবে যতটা অ্যাক্টিভ হওয়া উচিত তিনি হচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলছেন, তার কারণ পরিবেশটাই এমন হয়ে গেছে যে ভাষা সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি হয়েছে। সেটা শাসক বিরোধী সবাই মিলে একটা যে কদর্য পরিবেশ তৈরি করেছে, সেখানে আক্রমণের ভাষাটা অভব্য হয়ে যাচ্ছে। কিন্তু দলনেতা হিসেবে তার যা করার অ্যাক্টিভিটি সেইটা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে সরকারকে ডিরেকশন দেওয়ার যে কাজটা, সরকার যদি বিপথে চলে যায় তাহলে সেটাকে সমালোচনা করে, তর্ক বিতর্ক করে সেটাকে আবার সঠিক ডিরেকশনে আবার নিয়ে আসা, ডিরেল হয়ে গেলে রেইল করা, এই জায়গাটা কিন্তু খুব একটা হচ্ছে না।